নির্বাচনে ইসিআই নেট ব্যবহার কিভাবে করতে হবে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ইসিআই নেট মূলত প্রিসাইডিং অফিসার ব্যবহার করতে পারবেন এবং এই ইসিআই নেট অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনের 8.0 বা তার বেশি ভার্সনে কাজ করবে এবং আইফোনের ক্ষেত্রে iOS 15.6 বা তার বেশি ভার্সনের ক্ষেত্রে কাজ করবে। এছাড়া রিটার্নিং অফিসারের কাছে রেজিস্টার করা মোবাইল নাম্বারটি লাগবে এবং মোবাইলে ইন্টারনেট ও SMS পরিষেবা সক্রিয় থাকতে হবে। এই অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইসিআই নেটের ইন্টারফেস। এই অ্যাপটির একদম উপরের দিকে এখানে যে তিনটি লাইন আছে, এই তিনটি লাইনে ক্লিক করলে এরকমভাবে একটি পপ আপ খুলবে। এখানে অফিসার্স লগ ইন অপশানটিতে ক্লিক করতে হবে। অফিসার্স লগ ইন অপশানটি ক্লিক করার পরে এরকমভাবে আপনি স্ক্রিনে দুটি অপশান দেখতে পাবেন। এখানে কন্ডাক্ট অফ ইলেকশন এই অপশানটি সিলেক্ট করতে হবে, তারপরে নেক্সট। এরপরে এখানে অনেকগুলি অপশান পাবেন, এখানে প্রিসাইডিং অফিসার এই অপশানটি সিলেক্ট করে নেক্সট। এরপর এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, সেটি এখানে লিখে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলে ইসিআই নেট অ্যাপে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ভেরিফাই ওটিপি অপশানটি ক্লিক করার পরে এখানে ইসিআই নেট অ্যাপটিতে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা এরকমভাবে ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। এখানে আপনার নাম দেখাবে, স্টেট, তারপর বিধানসভার নাম, আপনার পোলিং স্টেশনের নাম্বার, নাম, কতজন ইলেক্টর আছে সেগুলি সব এখানে দেখাবে। ডিসি থেকে জিনিসপত্র নিয়ে P-1 ডেতে যখন আপনি পোলিং বুথে পৌঁছাবেন, বুথে পৌঁছানোর পরে এই পোলিং পার্টি স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে এরকমভাবে একটি পপ আপ অপশান আসবে। এখানে ইয়েস আই হ্যাভ অ্যারাইভড, অর্থাৎ আপনি বুথে পৌঁছে গেছেন, সেটিকে কনফার্মেশন দিচ্ছেন। এই অপশানটি ক্লিক করলে এরকমভাবে একটি পপ আপ আসবে, পোল পার্টি স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি। এরপর ভোট গ্রহণের দিন যখন সকালবেলা মক পোল চালু করবেন, তো এখানে দেখুন লেখা আছে ক্লিক হিয়ার আফটার 5:30 AM অন পোল ডে, অর্থাৎ মক পোল সকাল 5:30টায় শুরু করতে হবে, সেই সময় এই অপশানটি ক্লিক করতে হবে। এরকমভাবে একটি পপ আপ আসবে, হ্যাজ দ্য মক পোল স্টার্টেড, ইয়েস মক পোল স্টার্টেড। এই অপশানটি ক্লিক করলে এরকমভাবে একটি মেসেজ দেখাবে, মক পোল স্টার্টেড সাকসেসফুলি। মক পোল শেষ হয়ে যাওয়ার পরে এখানে কতজন পোলিং এজেন্ট মক পোলের সময় উপস্থিত ছিলেন সেই সংখ্যাটি লিখে দিতে হবে। তারপরে মক পোল কমপ্লিটেড, অর্থাৎ মক পোল শেষ হয়ে গেছে কি, তাহলে এই অপশানটি যদি ইয়েস হয় তাহলে ইয়েস করতে হবে এবং এখানে এটি পপ আপ আসবে কনফার্ম মক পোল। কনফার্ম অপশানটি ক্লিক করলে এরকমভাবে একটি মেসেজ শো করবে, মক পোল স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার মক পোল কমপ্লিট হয়ে গেছে সেই মর্মে একটি মেসেজ এখানে দেখাবে। এরপর যখন ভোট গ্রহণ শুরু হচ্ছে সেই সময় এই স্টার্ট পোল অপশানটি ক্লিক করতে হবে, তাহলে একটি পপ আপ মেসেজ আসবে, হ্যাজ দ্য পোল স্টার্টেড, ইয়েস পোল স্টার্টেড। এই অপশানটি ক্লিক করলে আরেকটি মেসেজ দেখাবে, পোল স্টার্ট স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার বুথে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এরপর আপনার বুথে যখন ভোট গ্রহণ চলছে, এখানে নির্দিষ্ট সময় অন্তর কন্ট্রোল ইউনিটে কত ভোট পড়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে, যেমন সকাল 7টা থেকে 9টা কত ভোট পড়েছে সেটি এখানে লিখতে হবে। এখানে মনে রাখতে হবে যদি 9টার সময় আপনি এই তথ্য দিতে ভুলে যান তাহলেও 20 মিনিট সময় পাবেন, অর্থাৎ 9:20 পর্যন্ত আপনার হাতে সময় থাকবে এই বক্সে তথ্য এন্ট্রি করার জন্য। এরপর এই বক্সটি লক হয়ে যাবে। একইভাবে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত কন্ট্রোল ইউনিটে মোট কত ভোট পড়েছে সেই সংখ্যা এখানে লিখতে হবে এবং এখানেও আপনি 20 মিনিট সময় পাবেন। এরকমভাবে চলতে থাকবে। এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু ব্রেকআপ দেখানোর দরকার নেই, এখানে আপনার টোটাল কত ভোট পড়েছে ওই নির্দিষ্ট সময়ে সেই সংখ্যাগুলি লিখতে হবে এবং অবশ্যই এই সংখ্যা কিন্তু কন্ট্রোল ইউনিট দেখে পরে ফিল আপ করবেন। ভোট গ্রহণের শেষের দিকে ক্লোজ দ্য পোল বাটন এই ইসিআই নেট অ্যাপে 5:30টার পরে অ্যাক্টিভেট হবে, কোনো কোনো বুথের ক্ষেত্রে 3:30টার পরে অ্যাক্টিভেট হতে পারে। তো এই ক্লোজ দ্য পোল বাটন অ্যাক্টিভেট হওয়ার পরে যখন আপনার বুথে ভোট গ্রহণ শেষ হয়ে যাবে সেই সময় ইসিআই নেট অ্যাপে ক্লোজ দ্য পোল বাটনটি টিপে আপনাকে এখানে ক্লোজ করতে হবে। তারপরে এরকমভাবে
একটি ফর্ম আসবে, যেখানে আপনাকে তথ্যগুলি দিতে হবে। টোটাল ভোটস রেকর্ডেড ইন ইভিএম, অর্থাৎ যখন আপনি ভোট গ্রহণ শেষ করছেন সেই সময় আপনার কন্ট্রোল ইউনিটে কতগুলি ভোট পড়েছে সেই সংখ্যা এখানে লিখতে হবে। তার মধ্যে টোটাল মেল, টোটাল ফিমেল, টোটাল থার্ড জেন্ডার কত আছে সেগুলি লিখতে হবে। এছাড়াও টোটাল ইডিসি, টোটাল টেন্ডার্ড ভোট, টোটাল টেস্ট ভোট যদি হয়ে থাকে তাহলে সেগুলি এখানে উল্লেখ করতে হবে, না হয়ে থাকলে শূন্য লিখতে হবে। একইভাবে টোটাল মেল ওভারসিজ ভোটার, টোটাল ফিমেল ওভারসিজ ভোটার, টোটাল থার্ড জেন্ডার ওভারসিজ ভোটার যদি এখানে ভোট দিয়ে থাকে তাহলে সেই সংখ্যাগুলি লিখতে হবে, না হলে শূন্য লিখতে হবে। এরপরে এই ফর্মটি ফিল আপ করে ফাইনাল সাবমিট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অপশানটি আছে, এই তথ্যগুলি দেওয়ার পরে এই সাবমিট অপশানটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এছাড়াও এখানে মনে রাখতে হবে যখন এই তথ্যগুলি দেবেন, এই তথ্যগুলি কিন্তু আপনি ওই 5:30টার পর থেকে ওই দিন মধ্যরাত্রি অর্থাৎ রাত্রি 12টা পর্যন্ত এই তথ্যগুলি আপডেট করতে পারবেন বা এডিট করতে পারবেন। রাত্রি 12টার পরে কিন্তু এই তথ্যগুলি আর আপনি আপডেট করতে পারবেন না, শুধুমাত্র দেখতে পারবেন। যদি আপনার ফোনে ইন্টারনেট না থাকে তাহলে সেক্ষেত্রে এরকমভাবে একটি পপ আপ মেসেজ আসবে এবং আপনার ফোনে যে তথ্যগুলি আছে সেগুলি মেসেজ আকারে চলে যাবে। এখানে প্রসিড অপশানটি ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এরকম কোডের মাধ্যমে মেসেজগুলি চলে যাবে। তো আপনাকে এখানে শুধু সেন্ড মেসেজ অপশানে ক্লিক করলেই হবে, মেসেজগুলি অটোমেটিক কোডের মাধ্যমে চলে যাবে। যদি আপনার ফোনে ইন্টারনেট খুব ভালো থাকে তাহলে এরকমভাবে এখানে এই অংশটি গ্রিন দেখাবে। যদি ইন্টারনেট না থাকে বা টাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে অফলাইন দেখাবে, এরকম লাল দেখাবে। যদি টাওয়ার থাকে কিন্তু ইন্টারনেট ভালো না থাকে অর্থাৎ ডাটা যেতে পারছে না, ডাটা সিঙ্ক হতে পারছে না, তাহলে সেক্ষেত্রে এখানে হালকা নীল দেখাবে। এখানে আরও একটি অপশান পাবেন একদম নিচের দিকে, এই যে 3টে লাইন আছে, এই 3টে লাইনে ক্লিক করলে আপনি প্রয়োজনে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখানে ইংলিশ বা বাংলা যে ল্যাঙ্গুয়েজ আপনার পছন্দ সেটি আপনি সিলেক্ট করতে পারবেন। এছাড়া অবশ্যই মনে রাখবেন ইলেকট্রিসিটির ওপর কোনো ভরসা না রাখাই ভালো, তাই সঙ্গে করে নিজের পাওয়ার ব্যাংক এবং মোবাইল ফোনের চার্জার অবশ্যই নিয়ে যাবেন। কারণ যদি কারেন্ট না থাকে বা ইলেকট্রিসিটি না থাকে তাহলে এই পাওয়ার ব্যাংক কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে।